যে শুনেন। আমি? জি বলেন। আপনার কাছে ফোন আছে, আমি একটা কল করতাম। ক্যাম্পাসে কি ফোন অ্যালাউড? সেটা আমি জানি। জিজ্ঞেস করতেছেন কেন তাহলে? জানেন না রুলস এন্ড রেগুলেশন? জানেন না খালি ক্যালকুলেটর আনলে হবে? আমি আসলে ঢাকার বাইরে থেকে পরীক্ষা দিতে আসছি, ভর্তি পরীক্ষা। তো আমার সাথে আমার মামা ছিল, কিন্তু আমাকে বলছিল যে পরীক্ষা শেষ হলে গেটের সামনে দাঁড়াতে থাকতে, কিন্তু আমি না মামাকে খুঁজে পাচ্ছি না। আমি যে মামাকে একটা ফোন করব, আমার কাছে ফোনটাও নাই। আমাকে কি ফোন ফ্যাক্সের দোকান মনে হয়? আমি ঠিকানা জানি, কিন্তু আমি না ঢাকা শহর কিচ্ছু চিনি না। আপনি মামা না আসা পর্যন্ত আমার সাথে একটু অপেক্ষা করবেন প্লিজ। কেন? দারোয়ান রাখছেন নাকি আপনার মামা আমাকে দারোয়ান রাখছে? দেখেন তো আমাকে কোনো অ্যাঙ্গেলে কি দারোয়ান মনে হয়? বুঝলাম না আপনার হিসাবটা। মানুষের সাথে ফার্স্ট ইমপ্রেশনে কোনো মিসবিহেভ করতে না, বুঝছেন? এখন ফার্স্টের না, ক্যালকুলেটর আনতে পারে না, খ্যাত। গ্রামে গ্রামে পরীক্ষা দিবেন, এখানে কেন পরীক্ষা দিতে আসেন আপনি? শহর না চিনলে? হ্যাঁ, আজেরা কথা বলে। একদম ন্যাকামো করবেন না আমার সামনে। কি ভাবটা নিল আমার সাথে? তো ঠিকই আসছে, নাইরা বেল তো। কি ব্যাপার, আপনি কান্না করতেছেন কেন? দেখেন আমি বলতেছি, আপনি না কান্না করুন না প্লিজ। আমি দুষ্টুমি করতেছিলাম। আমি মায়ের খাবো, পাবলিক ইউনিভার্সিটি না, মানুষ ভাবে আমি উল্টাপাল্টা কিছু করছি। আমার ভুল হয়ে গেছে, সরি। আপনি আসেন, আমি দাঁড়াবো আপনার জন্য। আসেন, আইসক্রিম খাবো না আমি, সত্যি কথা। একটু আসেন না প্লিজ প্লিজ, আমি একটু আসেন না। আমি চকলেট খাবো আপনাকে, আসেন। চাও খাওয়াবো, আসেন আসেন প্লিজ। একটু চুপ থাকেন। হ্যাঁ, আমরা আস্তে আস্তে যাই। হ্যাঁ, আপনার কি গরম লাগতেছে? আমি একটু বাতাস করে দিব? এমন করেন না প্লিজ। এর জন্য আমি ঢাকা আসতে চাই না। ঢাকার মানুষজন একদম ভালো না, কোনো মায়া নাই, দয়া নাই, নিষ্ঠুর মানুষজন। আপনি কি বামন পিতা? আপনি যখন পেটে ছিলেন আপনার আম্মুর, তখন কি নারী ভুজির ভিতরে পেঁচাই গেছিলেন? আপনার মনে তো প্যাচ কেন? আপনার মনটা খারাপ, এই জন্য আমি আপনাকে এখানে নিয়ে আসছি। নিজে বাদাম ছিলে আপনাকে দিতেছি, আইসক্রিম খাওয়ালাম। এগুলোতে আপনার চোখে পড়ে না? আপনার মন ভরে না? আর কি করলে আপনার মন ভরবে বলেন আপনি আমাকে? সকালবেলা না মামা ওই দোকানটা থেকে এক কাপ চা এনে খাওয়াইছিল, তো মজা। জান না, এক কাপ চা নিয়ে আসেন। বাহ 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 বাহ, দেখাই দিলেন তো নিজেকে একদম। গ্রাম থেকে আসছেন না, একদম পরিচয় দিয়ে দিচ্ছেন। ন্যূনতম ম্যানার নেই, খ্যাত। আমি আপনার জন্য চা নিয়ে আসবো। আপনার কোনো আইডিয়া আছে আপনি কার সাথে কথা বলতেছেন? আপনার কোনো আইডিয়া আছে আমার বংশ সম্পর্কে? ব্রিটিশ আমলে আমার বড় আব্বা উপাধি পাইছিলেন খান বাহাদুর। মানবতার জন্য উনি অনেক কিছু করছেন, উনি একজন চেয়ারম্যান ছিলেন। আমার গোষ্ঠীতে তো কেউ চা আনে না কারোর জন্য। আমার আব্বা, আমার আব্বার কোনো পরিচয় নাই থাকতে পারে, কিন্তু উনি তো সরকার বংশের ছেলে। আমরা, বুঝছেন না, আমরা সরকার বংশের ছেলে। আমরা কারোর জন্য চা আনি না। যেন আপনাকে আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। মানে মাফ করে দিলাম, মাফ করে দিলাম। আমার দাদা খান বাহাদুর হামিদ সাহেব যদি বেঁচে থাকতেন, সরি বড় আব্বা, উনি আপনাকে শুলে চড়াইতেন। আমি আপনাকে শুলে চড়াইছি? আপনি তো আসলে আমার পরিচয়টা জানতেন না তখন পর্যন্ত, যে আমি সরকার বংশের ছেলে। এখন জানছেন না, আর কোনোদিন বলবেন না, ঠিক আছে? যান, আমাদের দুজনের জন্য 2 কাপ চা নিয়ে আসেন। আমার তৃষ্ণা পাইছে চা খাওয়ার। ব্রিটিশ নরপিচাস নীলচাষিগুলো এখনই বাংলায় বিচারণা করতেছে। এই আমাদের স্বাধীনতা, এই আমাদের স্বাধীনতার জন্য রক্ত দেওয়া। আপনি কি বললেন? কারে? কি নরপিচাসকে? হ্যাঁ, কিচ্ছু বলি নাই। কিছু বললেই তো আবার শুলে চড়াবেন। একদম একদম শুলে চড়া দিব। লাগবে না আমার চা, খাবো না আমি চা। মন খারাপ করছেন অনেক? আচ্ছা সরি, আমি দুষ্টুমি করতেছিলাম। না মানে এটা সত্য যে আমি একজন খান বাহাদুর মুহিব। এটাও সত্য যে আমি একজন সরকার বংশ।
কিন্তু শুধু আপনার জন্য আমি চা এনে খাওয়াবো। আমি নির্চাষী ব্রিটিশদের সাথে চা খাই না। এটা কি বললেন আপনি? আমাকে দিয়ে সব কাজ টাজ করাই নিয়ে এখন আপনি বলতেছেন আমাকে আবার ব্রিটিশ? আপনার আমার না মিউচুয়াল হয়ে গেছিল বলেন। এখন আপনি যদি আমার সাথে চা না খান আমি কিভাবে আপনাকে পুরো ঢাকা চিনাবো? হ্যাঁ বেশ করছি, ব্রিটিশরা আমাদের দিয়ে নীল চাষ করে তো আমি ব্রিটিশদের দিয়ে চা নিলাম। কি ব্যাপার, রাগ করছেন? এখন রাগ করাটাই তো স্বাভাবিক। শুধু রাগ করি নাই, মনে মনে ভাবতেছি যে বাঙালিরা এত নিষ্ঠুর কিভাবে হয়। ঠিক আছে, কাল যদি ফ্রি থাকেন তাহলে চায়ের দোকানে চলে আসবেন, আমি ক্লাস শেষ করে চলে আসবো। আর থামো। কাপ দুইটা। চা দেবো না, কাপ দিয়ে কি করবেন? এত টেনশন করো কেন? আমি কবানে তোমারে পরে, তুমি দাও না। চাইলামই তো। ওয়াও ভাই রে ভাই, আপনি তো সেই চা বানান। হ্যাঁ শোনেন, আপনার চা বানানো থেকে আমার মাথায় একটা বুদ্ধি আসছে। মানে আমি যখন অনেক বড় লোক হয়ে যাব না, তখন না আমার একটা বড় বাড়ি বানাবো, বাড়ির নাম দিব খান বাহাদুর অ্যান্ড সন্স। ওই বাড়ির বাইরে একটা বাগান করব, ওই বাগানে আমি অনেকগুলো চায়ের গাছ লাগাবো, বুঝছেন? প্রয়োজন মানে চা পাতা হবে, চা পাতা তুলে তুলে আপনাকে দিব, আপনি চা বানাবেন। বাড়ির নাম দিব হচ্ছে চায়ের বাড়ি। কি বলেন? ও, বাগান থেকে পাতা তুললেই চা হয়ে যায় তাই না? চা পাতা থেকে লিকার করার যে কত প্রসেস সেটা জানেন? প্রসেসও হবে, আপনি এগুলো টেনশন নিচ্ছেন কেন? আমরা খান বাহাদুর, ঠিক আছে? আমরা ব্রিটিশদেরকে দরকার হলে বাংলাদেশে নিয়ে আসবো। আমি লন্ডন যাব, লন্ডন থেকে কর্মী নিয়ে আসবো, এমপ্লয়ি নিয়ে এসে ওদেরকে দিয়ে হচ্ছে গিয়ে আমি চায়ের পাতার প্রসেস করাবো। আপনি টেনশন নিচ্ছেন কেন? আমি সব সব করতে পারবো। আপনি বলেন রাজি? কি রাজি? তো টোস্ট করেন, চিয়ার্স করেন। এই মামা, আপনারা দুজন মিলে কি করতেছেন? আপনারা দুজন মিলে স্টলের তো মান সম্মান আপনারা খুন করে ফেলতেছেন। আমার দোকানের সামনে চা না খায় আপনার বাসার থেকে এনে চা খাচ্ছেন, এই অপমান কি মানুষ মানুষের করতে পারে? কি হয়েছে? চা খাও বড় হয়। মজা না বলো? আরে ফালতু একটা চা নিয়ে এসেছেন আপনি। তালি পরে ভাই যতক্ষণ ইচ্ছে এখান থেকে বসে বসে যুক্তি পরামর্শ করেন, কোনো সমস্যা হবে না। আপনি ওনাকে কি এমন কথা বলছেন যে উনি এরকম খুশি হয়ে গেছে? আর আমি খান বাহাদুর না, ওকে একটা চাকরি দিয়ে দিছি। মানে আমি ওকে বলছি কি যে ওই যে ওইখানে যে আপুটা বসে আসছে না, সে কিন্তু আসলে আপু না, ও কিন্তু তোমার মামি। মানে ও তো আমাকে মামা ডাকে। কারণ আমি বলছি যে ওর সাথে আমার বিয়ে হবে কিছুদিন পরে, তা আমাদের বিয়েতে তো জিলাপি বানাবে, বুরহানি বানাবে, তো আমরা একটা সেগমেন্ট করব যেখানে হচ্ছে গিয়ে চা বানাবে। হ্যাঁ, অ্যান্ড ওকে বলছি যে ওইখানে এসে তুমি চা বানাবা, ওই দায়িত্বটা তোমাকে দিব। তাহলে এরপর থেকে যেখানেই বিয়ে হবে সব জায়গায় ও চা বানানোর সুযোগ পাবে। ভালো করছি না বলেন এটা বলে? আপনাকে একটা কথা শেয়ার করি। হ্যাঁ, কিছুদিন ধরে আমি মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আর তার মধ্যে আপনার সাথে দেখা, আপনার সাথে পরিচয় হতে পেরে খুব ভালো লেগেছে আমার। আমারও খুব ভালো লাগছে।
আপনি খুব চমৎকার একজন মানুষ। আপনিও খুব ভালো। আপনার সাথে আড্ডা দিতে প্রচণ্ড ভালো লাগে আমার। আমার অনেক বেশি ভালো লাগে। আপনি যদি ওনাকে যা বলছেন এটা সত্যি সত্যি যদি আপনি এরকম কিছু মিন করে থাকেন তাহলে এটা ভুলে যান, কারণ আমার বয়ফ্রেন্ড আছে। আমরা শীঘ্রই বিয়ে করব, আমার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হওয়ার পরেই আমরা বিয়ে করব। আপনি সিরিয়াসলি নিয়ে নিয়েছেন ব্যাপারটা? আরে আমার তো নিজেরও গার্লফ্রেন্ড আছে। আমার আমার গার্লফ্রেন্ড অনেক সুন্দর, আমার আমার কাছাকাছি লম্বা।